মুসলমান ভাইরা আমার, এই পৃথিবীর জমিনে মাদের পেট ভালো থাকার কারণে আব্দুল কাদের জিলানী পাইছে। আব্দুল কাদের জিলানীর মা ছেলেকে মক্তবে ভর্তি করার জন্য নিয়ে চলে গেল, ওস্তাদের কাছে ভর্তি করায় দিল। ওস্তাদ আমার ছেলেকে একটু কিতাবখানা বা কোরআন শরীফ শেখান। এইবার ওস্তাদ সর্বপ্রথম কায়দা বের করে দিয়েছে, কথা কি বোঝেন না? কায়দা বের করে বলে, বাবা বলো আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। আব্দুল কাদের জিলানী বিসমিল্লাহির রহমানির রহিম বলে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আলিফ লাম মিম যালিকাল কিতাবুল লা রাইবা ফি, এইভাবে 18 পারা কোরআন তিলাওয়াত করে একদমই থেমে গেল। বলেন সুবহানাল্লাহ। ওস্তাদ রেগে বেগে মনে করেন আব্দুল কাদের জিলানীর মা, হ্যালো আব্দুল কাদের জিলানীর মা, তাড়াতাড়ি মাদ্রাসায় আসো। মহিলা মাদ্রাসায় আসলেন, ডেকে বলে আপনি বললেন আপনার ছেলে কিছুই পারে না, আপনি কি খবর রাখেন? এই ছেলেকে আউযু বিল্লাহ বলেছি, ওই একটানে 18 পারা কোরআন মুখস্থ করে থেমে গেছে। বলেন সুবহানাল্লাহ। মহিলা ডেকে বলে ওস্তাদ জি শুনে নেন, জেনে নেন, আমি মহিলা সন্তানকে যখন পেটের ভিতরে রেখেছিলাম, ওকে যখন দুধ পান করাইছিলাম, গুনগুন করে আমি মহিলা 18 পারা কোরআনের এজন্য আমার মনে হয় আমার এই গুনগুন তিলাওয়াত শুনে আমার ছেলেও 18 পারা মুখস্থ করেছে। এজন্য একটা মা যদি ভালো হয় সন্তান ভালো হবে, এজন্য মা ভালো হলে ভালো জাতি পাওয়া যাবে। কথা বলেন ঠিক না বেটি? আমার ভাইয়েরা, আব্দুল কাদের জিলানীর এই কথা শুনে ওস্তাদ ডেকে বলে, মা তুমি যদি 30 পারা কোরআনের হাফেজা হইতা, এই সন্তান তোমার শুনে শুনে 30 পারা কোরআনের হাফেজ হতো। এজন্য মা তোমাদের পেটে বড় দামি মা, ওই পেট থেকে নবী রাসূল দুনিয়াতে আসছে মা, বেপরদায় চলাফেরা করবা না। মা বোনদের জন্য ওয়াজ করা দরকার। ওরা বারবার আমাদের দেশের সরকার সংসার জ্বালায়া পোড়ায়া করতেছে সরকার, আজকে একটু ওয়াজের মাধ্যমে সাইজ করা দরকার। মা বোনদের ওয়াজ করব না, করার দরকার আছে না নাই? কিন্তু এই দিকে একটু সামনের দিকে যায়, ফেরাউন ডেকে বলে এটা হামান আয় আয় আয়, একটা উপায় বের কর। এ দবিরা বলে মুসা নাকি আসবে, ওর কারণে নাকি আমার ক্ষমতা থাকবে না, জীবন থাকবে না। দবিরা আর ফেরাউন দুইজন সিদ্ধান্ত গ্রহণ করলো, যত পুরুষ সন্তান দুনিয়াতে আসবে ওই ফেরাউন নামের জালেম শাসক পৃথিবীর জমিন থেকে হত্যা করবে। আজকেও তাকায় দেখা যায় মায়ানমারে শিশু হত্যা করে বর্তমান জামানার মহিলা ফেরাউন নাম তার অংশংসূচি। কথা বলেন না কেন মুসলমান? আমার ভাইয়েরা, এই সন্তান হত্যা করতেছে মুসলমান ভাইয়েরা আমার, হাজার হাজার সন্তান হত্যা করা শেষে দবিরাকে ডেকে বলে, দবিরা এত ছেলে মারলাম, দেখতো মুসা মরল না বাঁচলো। দবিরা ডেকে বলে, নেতা যদি এত সন্তান বনি ইসরাইল মায়ের বুক খালি করে হত্যা করেছেন, কিন্তু আপনার শত্রু মুসা এখনো মায়ের কোলে জীবিত আছে। জোরে বলেন সুবহানাল্লাহ। ওয়া মাকারু ওয়া মাকারাল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। আমার ভাইয়েরা, আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলার খেলার সাথে দুনিয়ার সামান্য ফেরাউন, আমার আল্লাহ বলে আমি হলাম আল্লাহ, আমার সাথে দেবে যে পাল্লা, আমি রাখি না তার ঘরের কাল্লা। জোরে কোন সুবহানাল্লাহ। যুগে যুগে আল্লাহর সাথে পাল্লা দিয়েছে যারা, ইতিহাসের পাতায় দেখি কাল্লা হারাইছে তারা। আজকেও আল্লাহর সাথে দেবে যারা পাল্লা, ভবিষ্যতে কাল্লা হারাবে তারা। ঠিক না বেঠে? আমার ভাইয়েরা, এইবার খুব খেয়াল করে শোনেন, ফিরাউন সেনাবাহিনীকে ডাকলো, আয় আয় তাড়াতাড়ি করে প্রত্যেকটা গ্রাম মহল্লায় একেবারে চিরুনি অভিযান চালা, যৌথ বাহিনী নিয়ে যা, যাকে তাকে হত্যা করবি, কিন্তু মুসা যেন বাঁচে না। এইবার ফিরাউনের সেনাবাহিনী চলে যাচ্ছে বন্ধুগণ আমার, ঠিক মুসা নবীর বাড়ির দিকে রওনা করেছে। মুসা নবীর বড় বোন নাম তোর মরিয়ম, ডেকে বলে, মা ওই যে ফিরাউনের সেনাবাহিনী আসে, মা ভাইকে কোথায় লুকিয়ে রাখবি? মুসা নবীর মা সন্তানকে এদিক সেদিক দৌড়ায়, কে যেন ইলহামের মাধ্যমে গায়েবের মাধ্যমে আওয়াজ দেয়, বলে মুসার মা তোমার জ্বলন্ত চুলার ভিতরে তোমার মুসাকে ছেড়ে দাও, কথা দিলাম গো তোমার ছেলেকে আবার তোমার কোলে ফেরাইয়া দেব। আমার ভাইয়েরা,
আর দেরি করলেন না, তাই করলেন। ফিরাউনের সেনাবাহিনী বাড়ি সাজ করে চলে গেল। মুসা নবীর বাবা চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদে, প্রাণের বিবিরে কি সর্বনাশ করলি, ওরা যদি হত্যা করতো ছেলের লাশটা নিয়ে তাও বুকে জড়ায় কাঁদতে পারতাম, কিন্তু আমার মুসারে তুই আগুনে ফেলে দিলি। আমার মনে হয় আমার মুসা আগুনে পুড়ে কয়লার মতো কালো হয়ে গেছে। এই কথা শুনে মুসা নবীর মাও কান্দে, স্বামীরে তড়িৎ গতিতে মনে হয় ভুল করে ফেললাম। নবীর মা বাবার অন্তরে সন্তানের জন্য দয়া মায়া আছে, আমাদের মা বাবার অন্তরে বুঝি দয়া মায়া নাই, আছে না নাই? 2013 সালের আব্দুল মালিকের পত্রিকা এলাকা বিশ্ব মা দিবস উপলক্ষে ছোট্ট একটা ঘটনা আমি আপনাদের শোনায়া দেব। তবে খেয়াল করবেন, এই আলোচনাটা আমি অবশ্যই বলবো। হুজুর পত্রিকার একটা কথা বলতে চাইছিলেন, বলে দেন। আমি বলে দেব বাজান, মনে থাকবে না, কিন্তু একটু লাইনটা সামনের দিকে নিয়ে যায়। আমার ভাইয়েরা, মুসা নবীর মা চুলার কাছে চলে গেলেন, তাকায়া দেখে আল্লাহর পয়গাম্বার মুসা নবী চলন্ত চুলার ভিতরে বসে বসে মুস্কি মুস্কি হাসে। এইবার মা চুলা থেকে তুললেন, মার হাতেও তাপ লাগে না, সন্তানের একটা পশমও পড়লো না। খেলা কার? ইব্রাহিম আগুনে পুড়েছিল, কথা কয় না। মুসা পূর্বে, মুসার আল্লাহ আছে না নাই? ওদের ভিতরে ইমানের কভার ছিল, সুবহানাল্লাহ কয়। ওই কভার আপনার আমার লাগাইলে লাশ পচবে না, গলবে না। সালেমেরা ফাঁসি দিয়ে মারলেও চোখের সামনে জান্নাত দেখতে দেখতে মারা যাবেন। আমার ভাইয়েরা খেয়াল করে শোনেন, যে কথা বলতে চাচ্ছিলাম সব কথা ক্লিয়ার বলা, কথা কয় না, সব কথা ক্লিয়ার বলা যায়? একটু মাঝে মাঝে যে কায়দায় মারতে একটু বুঝে নেবেন, কারণ কি রহমান কাতিমিন সব দিকে আছে, আছে না না? খালি দুই কাঁধে নাই, চতুর্দিকে আছে, এদিক সেদিক কইলেই খবর আছে। কথা বলেন ঠিক না ব্যাটি? ওই যে বাংলাদেশে যখন যুদ্ধ হয়েছিল, পাকিস্তানের হানাদার বাহিনী যারে ধরে তারে কয় বেটা কালেমা পড়। এক হিন্দু ভদ্রলোককে ধরে বলে বেটা কালেমা পড়, ও বলতেছে লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। পাকিস্তানের হানাদার বাহিনী বলে এ বেটা, এ তো কালেমা না, তো মুসিবতের দোয়া। কয় আমি কি কম মুসিবতে আছি? আমার অবস্থাও তাই। সব কথা ক্লিয়ার বলা যাচ্ছে না। এখন উচিত কথা যদি কই, পিঠের উপর দিয়ে যাবি মই। এই আনন্দে কিছু লোক কিনে খাবে বগুড়ার স্পেশাল দই। সত্য কথা বলতে হলে যেতে হবে কারাগারে, এমন আতঙ্ক আজ বাংলার ঘরে ঘরে। তবুও সত্য বলতে চাই, দুনিয়ার জালেমদের করি না ভয়, আমি ইসলামের দুশমনদের করি না ভয়। কথা বলেন ঠিক না বেটে? আমি গোলাম রব্বানি কোরআনের কথা বলবো। কোরআনের কথা বলতে গিয়ে যদি নিজের স্ত্রীকে বিধবা করা লাগে, সন্তানকে এতিম করা লাগে, মা বাবার কোল খালি করা লাগে, তবুও কোরআনের জন্য নিজের জীবন দেবে। কোন বাতিলের কাছে মাথা নত করব না ইনশাআল্লাহ। ইসলামের শত্রুরা বুঝিয়ে সাবধান, কোরআনের শত্রুরা বুঝিয়ে সাবধান, আল্লাহর নবীর শত্রুরা বুঝিয়ে। আল্লাহ সবাইকে কবুল করুন, আমিন বলেন। সম্মানিত ভাইয়েরা আমার, কে যেন ডেকে বলে মুসার মা, কতদিন ছেলেকে ভাবে লুকিয়ে রাখবা? একটা সিন্দুক বানাও, সিন্দুকের ভিতরে ছেলেকে নদীর ভিতরে ভাসায় দাও। কথা দিলাম গো, ওই ছেলেকে আবার তোমার বুকের দুধ পান করায় লালন পালন করব। কষ্ট হয় ভাই? আচ্ছা, এগুলো কি বানোয়াট গল্প না আছে? কোরআন হাদিসে আছে না নাই? এ জোরে বলেন আছে না না? কিন্তু সবাই সব রকম ভাবে বলতে পারে না, বলারও একটা ব্যাপার আছে। কথা কি বুঝছেন? হয়তো আমি এইভাবে বলতেছি মনে হচ্ছে নতুন নতুন, না আমি কি না পাইলে বানায়া বলবো, এটা আলেম ওলামা কি কম আছে? এগুলো অনেক কষ্ট করে ভাই সাজান গোছান লাগে, একটু মেধা খরচ করলে সব জিনিসই সুন্দর হয়। কথা বলেন ঠিক না ঠিক? আমার ভাইয়েরা খেয়াল করে শোনেন, এইবার মুসা নবীর মা টেনশনে পড়ে গেলেন, সিন্দুক পাবেন কোথায়, সিন্দুক পাবেন কোথায়? কে যেন সকালবেলা ডেকে বলে মা মিস্ত্রি লাগবে। মা আমি মিস্ত্রি। মুসা নবীর মা চিন্তা করলো, আল্লাহ এরকম তো কেউ কোনোদিন মিস্ত্রি বলে ডাক দেয় না, আজকে কেন এরকম ডাকে? ও মিস্ত্রি এইদিকে আসো। মিস্ত্রি কাছে আসলেন, মুসা নবীর মা ডেকে বলে তুমি কি সব বানাইতে পারো? মিস্ত্রি ডেকে বলে মা আপনি যদি মনে করেন এমন একটা সিন্দুক আপনার দরকার, যে সিন্ধুকের ভিতরে আপনার ছেলেকে ভরায় নদীতে ভাসায় দেবেন। মুসা নবীর মা ডেকে বলে মিস্ত্রি তুমি তো একেবারে আমার মনের কথা বলেছো,
এইরকম একটা সিন্ধুকই তো আমার দরকার। দেখে বলে মা আমার কিছু যন্ত্রপাতি আছে, পানির প্রয়োজন হতে পারে, ধার দেওয়ার জন্য একটু পানি নিয়ে আসেন। মুসা নবীর নাম মা বাড়ি থেকে পানি নিয়ে আসলেন, এসে দেখেন মিস্ত্রি সুন্দর একটা সিন্ধুক বানায়া দাঁড়িয়ে আছে। আমার ভাইয়েরা এইবার সিন্ধুকটা হাতে দিয়ে মিস্ত্রি সামনের দিকে দৌড়ায়। মুসা নবীর মা ডেকে বলে মিস্ত্রি এই বিপদের দিনে এত বড় উপকার করলা, অন্তত তোমার নামটা বলে যাও, তাড়াতাড়ি করে নামটা বলে যাও, কাঠের পয়সা নিয়ে যাও, এই বিপদের দিনে উপকার করলা। মিস্ত্রি ডেকে বলে মা যারা বিপদে পড়ে আমি তাদের উপকার করি, বিনিময়ে কোনো টাকা পয়সা গ্রহণ করি না। সামনের দিকে যখন চলে যায় মুসা নবীর মা ডেকে বলে মিস্ত্রি একটা বার অন্তত তোমার নামটা বলে যাও, মাঝে মাঝে তোমার কথা মনে পড়লে আমি মাওলার দরবারে তোমার নামে দোয়া করব। মিস্ত্রি ডেকে বলে মা আমি দুনিয়ার কোন সাধারণ মিস্ত্রি না, আমি আল্লাহর ফেরেশতা, আমার নাম হলো জিবরাইল। আমার ভাইয়েরা সিন্ধুকে মুসা নবীকে উঠাইলেন, দরিয়ার ভিতরে ভাসায় দিলেন, আর বড় মেয়ে মরিয়মকে বললেন সিন্ধুক ভাসতে ভাসতে যায় কোথায়, অনেক লম্বা কথা, যেহেতু 12টার কাছাকাছি আসলাম রে বাবা। সিন্ধুক ভেসে গেল, ফেরাউনের রাজদরবারে চলে গেল। সিন্ধুক তোলার পরে যখন সিন্ধুকটা খুলেছে সবাই চোখ দিয়ে তাকায় দেখে সিন্ধুকের ভিতরে আকাশের পূর্ণিমার চাঁদের টুকরোটা ধরা দিয়েছে। সবার চোখ শীতল হয়ে গেল। ফিরাউন দেখার পরে বলে তরবারি দিয়ে মুসা হত্যা করি আগে। আসিয়া ডেকে বলে ও প্রাণের স্বামী একটু অপেক্ষা করো, এত ছেলে মারলা তাও কি তোমার কলিজার স্বাদ মেটে না? তারাও দাঁড়াও, তুমি একটু অপেক্ষা করো, তাকায় দেখো এমন সুন্দর সন্তান কেউ কোনোদিন দেখে নাই। ও প্রাণের স্বামী রে, তুমি যে ছেলেটাকে হত্যা করবে তাকায় দেখো এই কাঠের সাথে এই যে সিন্ধুকটা বানানো হয়েছে যে কাঠ দিয়া, তোমার দেশের কাঠের সাথে কি মেলে? এইবার ফিরাউন তাকায় দেখে এমন সুন্দর কাঠ ফিরাউনের দেশে কোথাও পাওয়া যায় না। দেখে বলে প্রাণের স্বামী রে, এই কাঠ বিদেশি কোন কাঠ, এই সন্তানটা কারো বিদেশি সন্তান হবে, এমন ছেলে তোমার শত্রু হওয়ার কথা নয়, আমার ছেলে নাই। ও প্রাণের স্বামী রে, একে আমাদের সন্তান হিসাবে লালন পালন করব, একটু দয়া মায়া করার ছেলেটার চেহারার দিকে তাকায় দেখো। তখন স্ত্রীর যুক্তি এবং বুদ্ধিতে ওই ফিরাউনের মতো পাষাণ হৃদয়টাও গলে গেল। বলে ঠিক আছে এই ছেলেকে লালন পালন করো। আমার ভাইয়েরা তখন ওই ছেলেকে দুধ পান করাবে কে? হাজার হাজার নারীরা আসলো বাদশার ছেলেকে দুধ পান করাবে, কিন্তু আল্লাহর পয়গাম্বর মুসা নবী একটা মহিলার স্তনেও মুখ লাগালেন না। এইবার ওই যে বড় বোন মরিয়ম এসেছে, সবাই যখন ব্যর্থ হয়ে ফিরে যাচ্ছে, মরিয়ম ডেকে বলে রানী আসিয়া রে, মনে কিছু নিও না, আমার কাছে এমন একটা মহিলা ধাত্রীর খবর আছে যে কোন সন্তান ওই মহিলার দুধ পান করে, আমার মনে হয় এই ছেলেটা ওই মহিলার দুধ পান করবে। তথ্য মোতাবেক যখন দেওয়া হলো, দুইজন দাসীকে নিয়ে মুসা নবীর মাকে রাজদরবারে নিয়ে আসা হলো। মুসা নবীর মা যখন স্থান করলে সন্তানের মুখ লাগায়া দিয়েছে, আল্লাহর পয়গাম্বর মুসা নবী মায়ের দুধ খাওয়া শুরু করে দিলেন। এইবার রানী আসিয়া ডেকে বলে ও আপা, আপনি যদি মনে করেন মাসে মাসে বেতন আপনার ডবল দরকার তাই দেব, বছরে 6টা বোনাস দেব, থাকার কোয়ার্টার ফ্রি করে দেব, আপনার একটাই দায়িত্ব আপনি আমার এই ছেলেটাকে দুধ পান করাবেন। মুসা নবীর মা ডেকে বলে এত লোভ দেখানোর দরকার নাই, আপনার ছেলেকে যদি দুধ পান করাইতে হয় তবে আপনার বাড়িতে নয়, এই ছেলে থাকবে আমার বাড়িতে। রানী আসিয়া বলে তাই হবে, মাসে মাসে বেতনের ব্যবস্থা কে করে দিল? আর জোরে কোন কি? আচ্ছা মুসা নবীর মা ছেলেকে দুধ পান করানোর কারণে পারিশ্রমিক মাসে মাসে পাইছে, কথা কি বানোয়াট? জোরে বলেন বানোয়াট। আমার ভাইয়েরা খেয়াল করে শোনেন, অনেক লম্বা কথা লম্বা করব না। এইবার মুসা নবী দুধ পান করানোর শেষে যখন ফিরাউনের রাজ দরবারে চলে এসেছে, আসিয়া ছেলেকে কোলে দিয়ে বলে ধরো, ছেলেকে কোলে নাও। কেন? বলে তুমি যে কায়দায় ছেলেকে কোলে নাও না, মানুষ দেখলে মনে করবে আসলে ছেলে তোমার না, ধরো ছেলেকে একটু আদর করো। এইবার ফিরাউনের কোলে দিয়েছে, কথা কি বলতেন না? নবী মানুষ তো, যেই নবীকে আল্লাহ যেই জামানায় পাঠাইছে ওই জামানার সব মানুষের চাইতে বেশি সুন্দর করে আল্লাহ নবীকে বানায়, বলেন সুবহানাল্লাহ। এজন্য প্রত্যেকটা নবী রাসূল অনেক সুন্দর দেখতে, সুবহানাল্লাহ জোরে কোন।
তো মুসা নবীর সুন্দর চেহারা দেখে ফেরাউন একটু চিন্তা করছে, একটু সুমা খাওয়ার নেওয়াতে একটু কিস দেবে, কথা কি বলছেন, একটু আদর করবে, এই নিয়তে ঠোঁটটা বাড়াইয়া নিয়ে গেছে। মুসা নবী এমন একটা থাপ্পড় লাগায় দিয়েছে, চিৎকার মেরে উঠছে, আশেপাশের যত লোকজন ছিল সব দৌড়ে আসছে। ও নেতা কি হয়েছে, ছেলে যে থাপ্পড় মারছে এই কথাগুলো কি ইজ্জত থাকে? আসিয়া ডাকে, এই আসিয়া আয় আয়। আসিয়া ডেকে বলে 5 মিনিট হয় না ছেলে দিলাম, চিল্লাও কে? আছে না ভাই, আমরা পুরুষ লোককে আসলে সন্তান ঠান্ডা করতে পারি, ছেলেগুলো আমাদের কাছে থাকে না। এই 2-3 মিনিট না হতে কান্দাকাটি শুরু করে, বউ তখন রাগ করে কয়, হ্যাঁ ছেলের খালি বাপ হস, নামের বাপ। কি কন কয় না, কয় ছেলের খালি নামের বাপ হস, 5 মিনিট তো ছেলে সামলা পারো না। কি কন? তো এই জন্য আসতেছে, কি হয়েছে এত চিল্লাও কে বলি তো সোল দিয়ে গেলাম। কয় শোন খবর খারাপ, এই ছেলে আমার গালে থাপ্পড় মারছে। কয় কি কম, এই ছেলে থাপ্পড় মারছে এটা কইলে আর আমি বিশ্বাস করো? কয় গালটা তো আর তোর ছিল না, আমার গালে থাপ্পড় মারছে, মজা কি আমি বুঝতেছি, তুই তরবারিতে এই মুসাকে হত্যা করি, আর চোখে মুখে যে আগুন দেখছি রে, এই আগুনে তো আমি জ্বলে পুড়ে শেষ। কয় না, এই ছেলেকে একটা পরীক্ষা করা দরকার। অনেক ঘটনা আমি সংক্ষিপ্ত করে দিলাম, কাটছাট করে দিলাম, জানা আছে সবারই, কথা কি বুঝতে পেরেছেন? এইবার মুসা নবীর 29 বছর বয়স। কত বছর? 29 বছর বয়সে একটা কিপ্তিকে হত্যা করার কারণে চতুর্দিকে মামলা, কথা কি বোঝেন না, চতুর্দিকে মামলা দায়ের হয়ে গেল, গ্রেফতারি পরোয়ানা জারি হয়ে গেল। ওই মিশরের জমিনে আর থাকা হলো না, মাদাইনে তিনি হিজরত করলেন। বলেন সুবহানাল্লাহ। মাদাইনে গিয়ে একটা অনেক ঘটনা এখানেও আছে, এই যে 2 জন মহিলার পানি পান করানোর অনেক কিচ্ছা আছে না, এখানে অনেক ঘটনা আছে, ওগুলো বাদ দিলাম। ওখানে শুআয়ব আলাইহিস সালামের বাড়িতে থাকলেন, তিনি একজন পয়গাম্বার ছিলেন। বলেন সুবহানাল্লাহ। মুসা নবী একজন পয়গাম্বারের জামাই হলেন। তার হযরতে শুআয়ব আলাইহিস সালামের বড় মেয়ের নাম ছিল সফুরা, তার সাথে মুসা নবীর বিয়ে হয়। বলেন সুবহানাল্লাহ। দীর্ঘ 8 কি 10 বছর সেখানে থাকার পরে 40 বছর বয়স যখন হবে এমন সময় তিনি চলে আসলেন। ওই যে তুর পাহাড়ে যে ঘটনাটা আমরা সবাই শুনি, সেই তুর পাহাড়ে আল্লাহ পাক মুসা আলাইহিস সালামকে পয়গাম্বার নবুয়ত দান করলেন। বলেন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, মুসা নবীর হাতে শ্বশুরের দেওয়া লাঠি ছিল, এই লাঠিকে দেখে আমার মাওলা প্রশ্ন করলেন সূরা তাহার মধ্যে, ওয়া মা তিলকা বিয়ামিনিকা ইয়া মূসা। আল্লাহ ডেকে বলে, মুসা রে তোর ডান হাতে ওইটা কি? মুসা নবী জবাব দেয়, আলা হিয়া আসায়া আতাওয়াক্কাউ আলাইহা ওয়া আহুশু বিহা আলা গনামি ওয়া লিয়া ফিহা মাআরিব উখরা। মুসা নবী ডেকে বলে, আল্লাহ এই হাতে যেটা দেখতেছেন এটা তো লাঠি, এটার উপরে ভর দিয়ে চলি, ছাগলের জন্য পাতা বাড়ি, অন্যান্য অনেক ইত্যাদি কাজ করি। আল্লাহ বলে, মুসা রে প্রশ্ন করলাম একটা, উত্তর দেওয়া তো লম্বা, ব্যাগটা কারণটা কি? আচ্ছা, আল্লাহর সাথে কথা বলার সুযোগ পাইছে, কি যে মজা, জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহর সাথে কথা বলতেছে, 4টি কথা, আহা কি মধুর কণ্ঠ যেন না জানি আল্লাহর। সুবহানাল্লাহ, জোরে কোন। তুমি কত সুন্দর কি করে বোঝাই, তুমি কত সুন্দর কি করে বোঝাই, কোন ভাষা পাই না খুঁজে তোমার তুলনা তুমি নিজে, তুমি কত সুন্দর কি করে বোঝাই, জোরে কোন মারহাবা। একটা যুবকের মোবাইলে যদি ভুল করে একটা মহিলা মিস কল দেয়, যুবকের মাথার তার ছিঁড়ে যায়। কি কন? দোস্তক মোবাইল করে, দোস্ত রে কুমিল্লার এক নিয়ে ভুল করে মিস কল দিয়েছে, লাইন চেপে গেছে। কি কন? আছে না না? কুড়িগ্রামের এক মহিলা আজ থেকে কয়েক মাস আগে রাত 3:30 আমারে কল দিয়েছে, দিয়ে বলতেছে, হ্যালো সোহেল। আমি বলতেছি, আমি সোহেল নামে একটা হুজুর। কয় ঢং করো না, রাত চলে গেলে আফসোস করবে, তাড়াতাড়ি আসো। এই মহিলার উদ্দেশ্য কি ভালো? কথা বলেন। এ জাতের পরকীয়া প্রেম করা মহিলা আছে না নাই? স্বামী আছে ঘরে, তারপরে মহিলা পরকীয়া প্রেম মোবাইলে করে, আছে না নাই? স্বামী কয় তাড়াতাড়ি বাজারে যাও, এটা ওটা নিয়ে আসো। স্বামী যখন বাজারে চলে গেছে, এখনো মোবাইল করে, হ্যালো কুদ্দুস। কি কয়? মোবাইল করে লেডিস,
মহিলা মোবাইল করে বলতে, কুদ্দুস কতদিন তোমার সাথে দেখা হয় না, শোনো আমি অমুক তারিখে রবিবারে বাবার বাড়িতে আসতেছি, সুযোগ পেলে আসো, আমরা সবাই মিলে স্বপ্নপুর পার্কে ঘুরতে যাব। কি কন? এ জাতের কুলাঙ্গার পরকীয়া প্রেম করা মহিলা আছে না নাই? কয়েকদিন আগে ঢাকা শহরে দেখলেন না, পরকীয়া প্রেম করে স্বামীরেও হত্যা করেছে, নিজের চাঁদের মতো ফুটফুটে কন্যা সন্তানকেও হত্যা। এখন মগামগি দুইজনে জেলখানা আছে না না? এজন্য একটু প্রেম প্রীতি কমায় দে বাবা, এগুলো করিস না। প্রেম যদি করা লাগে কার সাথে কর, জোরে কর। আরে ভালো যদি বাঁচতে হয় রাসূলকে বাসো, ভালো যদি বাঁচতে হয় নবীকে বাসো। কি তোমার দুঃখ যন্ত্রণা নবী সইতে পারে না, তোমার দুঃখ যন্ত্রণা নবী সইতে পারে না, সেই নবীর উপরে তোমরা দরুদ পড়িও। ভালো যদি বাঁচতে হয় আল্লাহকে বাসো, ভালো যদি বাঁচতে হয় দিনের নবীকে বাসো। ঠিক না বেটে? পাগলি ছাগলি ভালোবাসার দাম আছে। সারা জীবন 50-60 বছর শাড়ি ব্লাউজ পেটিকোট কি না দিলেন, যদি একদিন কিছু না দিবার পারে, সারা জীবন তোমার সংসার করলো, একদিন একটা কিছু পেলে না, সারাটা জীবন তোমার পিছনে দিল। আসলে তোমার সাথে বিয়ে হয় আমার জীবনে আমি সুখী পেলাম না। কি খালি একটা শাড়ি এদিক সেদিক হয়ে গেছে। কথা কি বলছে? এই জাতের জাত মহিলা, কথা বলেন ঠিক না বেটি? সারা জীবন দিয়ে যাবেন, একদিন যদি এদিক সেদিক হয় ওই সারা জীবনের দেওয়া 1 সেকেন্ডে বদনাম করে শেষ। এটা আমার কথা না, এটা হাদিসের আছে। কথা বলেন ঠিক না বেটি? আমার ভাইয়েরা, মা বোনদের ওয়াজ করা দরকার, ওইদিকে যাব ইনশাআল্লাহ। এইদিকে একটু যাই, কষ্ট হয় ভাই। তাহলে মুসা নবী কার সাথে কথা বলতেছে? আল্লাহর সাথে। কষ্ট হয় ভাই? হযরত কয়টা পর্যন্ত চালাবো? একটু খেয়াল করে শোনেন বাজান, যে কথা বলতে চাচ্ছিলাম। মুসা নবী ডেকে বলে, আল্লাহ এইটা লাঠি, এইটার উপরে ভর দিয়ে চলে। আমার ভাইয়েরা, আল্লাহ পাকের কাছে যখন এই কথাগুলো বললেন, আল্লাহ ডেকে বলে, ক্বালা আলকিহা ইয়া মূসা, মুসারে হাতের লাঠি সামনের দিকে নিক্ষেপ করো। ফালকহা ফাইযা হিয়া হাইয়াতুন তাসআ। আমার ভাইয়েরা, সামনে নিক্ষেপ করা মাত্রই বিশাল একটা সাপ হয়ে গেল। মুসা নবী চিন্তা করলো, বাপ রে বাপ, এ যে জাতের সাপ আমার বংশ করে দিবে, সাপ মার এইবার জোরে লাফ। মুসা নবী সাপ দেখে হাতে লাঠি ছিল, অবাস্তব ঘটনা না, বোঝেন না? হাতে লাঠি ছিল, সেরে ফেলে দিয়ে যদি সাপ হয় কার মেজাজ ঠিক থাকবে? ওটি কি থাকবেন আপনি? তো মুসা নবী একটু দৌড়াচ্ছে, কথা বোঝেন না? মুসা নবী সাপ দেখা সামনের দিকে দৌড় মারে। আল্লাহ দেখে বলে, ক্বালা খুযগা ওয়ালা তাখাফ সানুঈদুহা সিরাতাহাল উলা। আল্লাহ ডেকে বলে, মুসা ভয় পাস না, ভয় করিস না, আয়। তুই ফেলে দিয়েছিস কি? কয় লাঠি। সাপ হইছে তো? হ্যাঁ সাপ হইছে, সাপ হইছে। তুই সাপের দিকে হাত বাড়া, আমি আল্লাহ পূর্বের মতো লাঠি বানায় দেব। সুবহানাল্লাহ, আর জোরে কোন। আমার ভাইয়েরা, এইবার লাঠির দিকে হাত বাড়াইলে সাপ হয়ে গেল। সাপ যে ছিল লাঠি হয়ে গেল। আমার ভাইয়েরা, আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আরেকটি আয়াতে জানায় দিল, ওয়াদহুম ইয়াদাকা ইলা জানাহিকা তাখরুজু বাইদা মিন গায়রি সুইন আয়াতান উখরা লিনুরিয়াকা মিন আয়াতিনাল কুবরা। আল্লাহ ডেকে বলে, মুসা তোর ডান হাত বগলের নিচে ঢুকা, ওখান থেকে বের করো। কোন দোষ ছাড়া আমি আল্লাহ তাআলা ধবধবে উজ্জ্বল সাদা দেখাবো। এই যে দুইটা বড় বড় মুজিজা দান করলাম, আমার যে কুদরতের খেলা দেখাইলাম, এই দুইটা মুজিজা আর কি করবা? ইযহাব ইলা ফিরআউনা ইন্নাহু তাগা। আল্লাহু আকবার।
আল্লাহ ডেকে বলে ওই বাতিল সরকার, ওই ফিরাউন সরকার ও সীমা লঙ্ঘন করেছে, নিজেকে আনা রব্বুকুমুল আলা বলে দাবি করে, ওর পাপের 16 কলা পূর্ণ হয়ে গেছে। মুসা রে আর দেরি করিস না, যা যা এই দুইটা মজেজা নিয়ে এইবার তুই তোর দাওয়াত শুরু কর। মুসা নবী ডেকে বলে আল্লাহ এমন এক জায়গায় দাওয়াত দেওয়ার জন্য বলতেছেন, ওর দরবারে তো আমি মার্ডার কেসের আসামি, গেলেই তো ফাঁসি দিয়ে দিব, তো আমারে খুঁজতেছে। আল্লাহ ডেকে বলে মুসা ভয় পাস না, আমি আল্লাহ তো তোর সাথে আছি, জোরে কোন সুবহানাল্লাহ। কথা বোঝেন না আমার ভাইয়েরা? মুসা নবী বলতেছে আল্লাহ সব বুঝলাম, আপনি যেহেতু নবী বানাইছেন দাওয়াত তো দেওয়াই লাগবে, একটু দোয়া করি। আরে কোন কি করি? মুসা নবী দোয়া করেন, ক্বালা রাব্বিশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি ওয়াজআলনি ওয়াসীরাম মিন আহলি হারুন আখি। মাদ্রাসায় যখন ছোট্টবেলায় পড়েছিলাম তখন মনে করেছিলাম এটা হয়তো বা কোরআন খোলার দোয়া। কথা কি বুঝছেন? আর এই আয়াতের সূরা তাহার তাফসীর পড়তে গিয়ে বুঝলাম যে না, ফিরাউনের মতো বাতিল সরকার, ফিরাউনের মতো জালেম সরকারের বিরুদ্ধে নবী মুসা যখন দাওয়াত দিতে গিয়েছে তখন এই দোয়া আল্লাহর কাছে করেছে। কথা কোন ঠিক না বেটি? আর আমরা কোথাকার দোয়া কোথায় পড়ি? কি কর কষ্ট পাচ্ছেন নাকি? এখানে মুসা নবী বলতেছেন হে আমার রব, আমার বক্ষকে প্রশস্ত করে, আমার কাজগুলোকে সহজ করে দাও, মুখের জড়তা দূর করে দাও, যাতে ওরা সহজে আমার কথা বুঝতে পারে। আর আমার পরিবারের মধ্য থেকে, আমার আত্মীয় স্বজনের মধ্য থেকে আমার ভাই হারুন, আমার খালাতো ভাই, ওরে আপনি নবুয়ত দান করেন। বলেন সুবহানাল্লাহ। আরো আস্তে কোন সুবহানাল্লাহ। এই দোয়া কে করলেন? মুসা নবী। আর আমরা কয়েকদিন আগে একটা মাহফিল করতে গিয়ে আমি পেশাব করতে উঠছে, পাশে একটা মুরব্বী আসছে, মুরব্বী এসে দোয়া করতেছে। পেশাবখানায় ঢোকার সময় মুরব্বী মানুষ তো জোরে জোরে দোয়া পড়তেছে, আল্লাহুম্মা ফতাহলি আবওয়াবা রাহমাতিক। আমি চিন্তা করলাম আল্লাহ রে, এ পেশাব করার সময় মসজিদে ঢোকার দোয়া পড়ে, কারণটা কি? এসব শেষে জিজ্ঞাসা করলাম চাচা ব্যাপার কি? দোয়া তো উল্টো হয়ে গেল। কয় বাবা কি করছি? আমি বললাম পেশাবখানায় ঢোকার দোয়া তো এটা নাই, তো মসজিদে ঢোকার দোয়া। কয় বাবা আমি তো আসলে অনেক দোয়া শিখছি, কিন্তু কোন জায়গায় পড়া লাগবে এটা আমার মাথা কাজ করে। আছে না? যদি বলা হয় তোমার শাশুড়ি মারা গেছে, কয় আলহামদুলিল্লাহ। আবার যদি বলা হয় তোমার ছেলে সন্তান হয়েছে, কয় ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। কি খান মানে কোন দোয়া কোন জায়গায় পড়া লাগে ভালোভাবে বোঝে না। আরে মুসলমান তো ঠিক মতো দোয়াই পারে না। আমার একটা ভক্ত আছে মাহাতির হোটেল, বগুড়া মাটির ডালিতে, আছে না নাই? ওই মাহাতির হোটেলে মাঝে মাঝে চা খাইতে গাড়ি ব্রেক করে বসি। ওই হোটেলে একজন ছেলে আছে, সব সময় আমার ওয়াজ মোবাইলে বাজায়। তো ওকে জিজ্ঞাসা করলাম, এই এদিকে তুই তো আমার খুব ভক্ত, তো বল তো বিয়ে শাদী কি হয়েছে? কই কোন কি হুজুর, 3 ছেলের বাবা আমি। তাই নাকি? তো স্ত্রী সহবাসের যে একটা দোয়া আছে সেটা কি জানিস বাবা? কয় দোয়া হুজুর, ওটা কি দোয়া পড়ার টাইম? দেখছেন আর দোয়া পড়ার কথা খেয়ালে থাকে না, এত ব্যস্ত। কি রাগ করেছেন ভাই? আমার ভাইরা যে কথা বলতে চাচ্ছিলাম, মুসা নবী দোয়া করলেন কার কাছে? আল্লাহর কাছে। এইবার মুসা নবী যখন দোয়া করলেন, আমার আল্লাহ বলে মুসা রে, ছোট্টবেলায় আমি আল্লাহ তোমার প্রতি অনুগ্রহ করেছিলাম, ছোট্টবেলায় তোমার উপরে অনেক বিপদ এসেছে, আমি আল্লাহ অনুগ্রহ করেছিলাম, দয়া করেছিলাম। আজকে তোমার দোয়া কবুল কইরা তোমার ভাই হারুনকে নবুয়ত দান করলাম। এইবার 2 জনকে দিলাম নবুয়ত, 2 জন মিলে ফিরাউনের দরবারে দাও দ্বীনের দাওয়াত। জোরে বলেন না ভাই সুবহানাল্লাহ। এইবার মুসা নবী ফিরাউনের দরবারে যা দাওয়াত শুরু করে দিলেন। অকালা মুসা ইয়া ফিরআউনু ইন্নী রাসূলুম মির রাব্বিল আলামিন। মুসা নবী ডেকে বলে, হে ফিরাউন, আমি দয়াময় আল্লাহর পক্ষ থেকে আগত একজন রাসূল। আমার আল্লাহ আমারে বিশ্বের প্রতিপালক আমারে নবুয়ত দিয়া রাসূল বানায় তোর কাছে পাঠাইছে। হাকিকুন আলা আল্লাহ আকুলা আলাল্লাহি ইল্লাল হক কদ জিতুকুম বিবাইনাতিন মির রাব্বিকুম ফাআরসিল
ফাআরসিল মাইয়া বানি ইসরাঈল। দেখে বলে আমি আল্লাহর ব্যাপারে সত্য ব্যতীত অন্য কিছু বলবো না, সত্যর ব্যাপারে আমি সুদৃঢ়। এ ফেরাউন শোন, আমি আল্লাহর পক্ষ থেকে যে নির্দেশ নিয়ে এসেছি, যে আদেশ বিধান নিয়ে এসেছি, এটা মেনে নে। আর বনি ইসরায়েলদের দাসত্বর গোলামির জীবন থেকে মুক্তি দিয়ে আমার সাথে যেতে দে। এইবার ফেরাউন কি কথা বলেছে আল্লাহ সেইটাও জানায় দিলেন। ক্বালা ইন কুনতা জিতা বিআয়াতিন ফাআতি বিহা ইন কুনতা মিনাস সাদিকিন। ফিরাউন ডেকে বলে বাবা অত শত বুঝি না, তুমি কি নিয়ে এসেছো সামনে বের করে না দেখালে বুঝবো কেমনে? তুমি সত্যবাদী হলে সামনে বের করে দেখাও কি নিয়ে এসেছো। সুবহানাল্লাহ। কোন সামনে মুসা নবী কিনে আসছে দেখাবেন না? আপনারা কি কষ্ট পাচ্ছেন ভাই? আমার ভাইরা খেয়াল করে শুনেন, এই কথা বলতে দেরি মুসা নবী দেখাইতে দেরি করলেন না। মুসা নবী কি দেখালেন? ফাআলকা আসাহু ফাইযা হিয়া সুয়ানুম মুবিন। মুসা নবী হাতের লাঠি নিক্ষেপ করলো, বিশাল অজগর সাপ হলো। এই দৃশ্য দেখালেন, আরো দেখাইলেন ওয়ানাজা ইয়াদাহু ফাইযা হিয়া বাইদাউ লিন-নাযিরিন। ওই যে বগলের নিচ থেকে হাত বের করলেন, ধবধবে উজ্জ্বল সাদা দেখাইলো। এই দুইটা মুজিজা দেখার পর ফিরাউন এবং তার সামসারা সাঙ্গ ফাঙ্গরা তারা সবাই কি বলল? ক্বালাল মালাউ মিন কওমি ফিরআউনা ইন্না হাযা লাসাহিরুন আলীম।